আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমি এখন তোমাদের সাথে আলোচনা করব তোমাদের বার্ষিক পরীক্ষার গণিত প্রশ্ন নিয়ে। এটা হচ্ছে সেট ক এর প্রশ্ন। তো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ যে এটা একটা প্রশ্ন। তো এই প্রশ্নের মধ্যে তোমরা অনেক কিছু দেখতে পাইবা। আর অলরেডি যাদের গণিত পরীক্ষা হয়ে গেছে তারা আমাকে কমেন্টে কষ্ট করে জানায় যে এবার যদি তোমরা ভিডিওটা দেখো তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে যাইবা যে এই প্রশ্নের সাথে তোমার কত পার্সেন্ট মিল আছে। আর যাদের এখনো গণিত পরীক্ষা হয় নাই তারা ভিডিওটা ভালো করে দেখো, এখান থেকে তুমি অনেক কিছু কমন পাবা। তো তুমি দেখতে পাচ্ছ যে এখানে ক বিভাগ হচ্ছে গিয়ে পাটিগণিত। তো পাটিগণিতের যে অঙ্কটা আছে আব্দুর রহমানের অঙ্ক, এটা হচ্ছে একটা বইয়ের অঙ্ক, ঠিক আছে? তো এই অঙ্কটা যারা পারো না তারা খুব ভালো করে অঙ্কটা শিখে নিও। আর দেন আরেকটা অঙ্ক দিছে, সেটাও হচ্ছে পাটিগণিতের অঙ্ক, আর এটা হচ্ছে শতকরা অধ্যায়ের অঙ্ক। তো এইটাও বইয়ের অঙ্ক থেকে একটা সৃজনশীল বানানো। তো তোমরা এই অঙ্কটাও ভালোভাবে শিখে ফেলবা। তারপর খ বিভাগ, দেখো খ বিভাগ হচ্ছে বীজগণিতের অধ্যায়। তো বীজগণিতের অধ্যায় যারা বীজগণিত পারো তাদের কাছে এটা কোনো কিছুই নেই, এটা একদম পানি পাতা একটা অঙ্ক। এটা তোমরা খুব ইজিলি অ্যান্সার করতে পারবে, আমি জানি। যারা যারা বীজগণিত পারো তারা তো পারো। এটা হচ্ছে গিয়া মেবি অধ্যায় 4-এর। আর তারপর হচ্ছে এটা অধ্যায় 5-এর। তোমাদের অধ্যায় 5-এর মেবি 34 নম্বর অঙ্ক হচ্ছে এটা। তো এটা তোমরা ভালোভাবে জানো যে অধ্যায় 5-এর মধ্যে যেই অধ্যায়টা আছে সমীকরণে, সেখানের এটা হচ্ছে গিয়ে 34 নম্বর অঙ্ক। তো এটা তোমার হুবহু এখানে তুলে দিছে। আর আমি বলবো যে অধ্যায়ের মধ্যে যে যে সৃজনশীলগুলো থাকে এগুলো যদি তোমরা ভালোভাবে করো তাহলে তোমরা A+কে তোমরা 90+ মার্ক পাইবা সবাই, বুঝছো? আর দেখো গ বিভাগ, গ বিভাগ হচ্ছে গিয়ে জ্যামিতির বিভাগ। আর জ্যামিতি বিভাগের মধ্যে যে এটা হচ্ছে গিয়ে যে 5 নাম্বার যে অঙ্কটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গিয়ে বইয়ের অঙ্ক। অধ্যায় 6-এর যে বইয়ের 19 নাকি 20 নাম্বার জানি একটা অঙ্ক আছে, আর হয়তো 19 অথবা 20, এটা হচ্ছে পুরো বইয়ের অঙ্ক হুবহু তুলে দিছে। এটা প্রত্যেক বছরই আসে ফাইনাল পরীক্ষার মধ্যে, এটা গ্যারান্টি সহকারে। আর দেন 6 নাম্বার এগুলো হচ্ছে গিয়া যে তোমার সম্পাদ্য, এগুলা বইয়ের মধ্যে দেওয়া আছে। এগুলা তোমরা ভালোভাবে পড়লেই সম্পাদ্য অ্যান্সার করতে পারবা। তো যারা উপপাদ্য পারো তারা তো উপপাদ্য অ্যান্সার করবা, আর যারা সম্পাদ্য পারো তারা তো অবশ্যই সম্পাদ্য অ্যান্সার করবা। তারপর দেখো গ বিভাগ, গ বিভাগের মধ্যে দুইটা পরিসংখ্যান থেকে দুইটা সৃজনশীল দেওয়া আছে। আর এইগুলা দেখো, এটা প্রথমে ক্রমানুসারে মানে ঊর্ধ্বক্রম, মধ্য, প্রচুরক, রেখাচিত্র। তারপর দেখো বিন্যস্ত অবিন্যস্ত উপাত্ত কাকে বলে, গড় নির্ণয় করো, মধ্য প্রচুরকের সংজ্ঞা দাও, উপাত্তগুলোর প্রচুরক নির্ণয় করো। দেখছো কত ইজি একটা প্রশ্ন। তোমাদের এই থেকে করা সহজ প্রশ্ন হবে, তো প্যারা নিও না। এগুলোর পর দেখো তোমাদের আছে গিয়ে সংক্ষিপ্ত প্রশ্ন, যেখানে তোমরা 20 নাম্বার পেবে। তো সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে এখানে বিভিন্ন ধরনের বইয়ের অঙ্ক থেকে আসছে, যে সরল করতে বলছে, বইয়ের দাম এত, সুনিশ্চয় কিনতে পারলে শতকরা কত কমিশন পেলো, মানে বইয়ের মধ্যে যে ছোট ছোট অঙ্কগুলো আছে সেগুলা সুন্দর করে আসছে। তো এগুলো তোমরা ভালোভাবে পড়বা, যে 30-51 মতো মৌলিক সংখ্যাগুলো নির্ণয় করো। এটা তো আরো সহজ। পরে 20 ডিগ্রির পূরক কোণের সমদ্বিখণ্ডিত করো এবং চিহ্নিত করো। তারপর লিখছি চিত্র সহ রম্বসের সংজ্ঞা। তো এগুলা খুব ইজি একটা কোশ্চেন। তো তোমরা এইখান থেকে যদি তোমরা একটা অ্যান্সার করো তাহলে 2 করে নাম্বার পেবে। তোমাদের 10টা কোশ্চেনের অ্যান্সার করা লাগবে। তো তোমরা যদি, আমি বলবো যে তোমরা যদি বই ভালো করে পড়ো, বইয়ের সৃজনশীলগুলো ভালোভাবে পড়ো, বইয়ের অঙ্কগুলো ভালোভাবে করো, তোমরা প্রত্যেকে পরীক্ষায় 90+ মার্ক পাবা, এটা গ্যারান্টি বুঝে রাখো, ঠিক আছে? তো ভিডিওটা যদি তোমার একটু হেল্পফুল হয় তাহলে কমেন্টে জানিয়ে যেও যে তোমার ভিডিওটা কেমন লাগছে। আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ।